সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে 3টা থেকে নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মোড়, বিভিন্ন পাড়া, বিভিন্ন মহলায় আমরা আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরেছি। আমি জামাত ইসলামের প্রার্থী হিসেবে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, এতে আমার হৃদয়টা ভরে গিয়েছে। আমি আজকের এই গণসংযোগ শেষে স্থানীয় যারাই আছেন না কেন, যত কম মানুষই আছেন না কেন, আপনারা আপনাদের সমাজে সকল ভোটারদের কাছে, মহিলা ভোটার, পুরুষ ভোটার, যুবক ভোটার, সকল ভোটারের কাছে আমি এই সংবাদটা পৌঁছানোর দায়িত্ব আপনাদের দিচ্ছি যে দাঁড়িপাল্লায় যদি আপনারা ভোট দেন, জামাত ইসলামের হাতকে যদি শক্তিশালী করেন, আমি হিসাবউদ্দিনের পাশে যদি আপনারা থাকেন, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের কোনো হক আমার পার্টি অফিসে যাবে না, আপনাদের কোনো প্রাপ্য আপনাদের ফাঁকি দিয়ে আমরা ভোগ করব না। আমরা একটি অবৈধ গমের দ্বারা, চাউলের দ্বারাও গ্রহণ করব না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর একটি কথা বলি শেষ করব। আপনি যদি আপেল বা কমলা চান, তাহলে সেই আপেল গাছ, কমলা গাছ লাগিয়ে যত্ন করে বড় করতে হবে। আপনি তেঁতুল গাছ লাগালেন আর 8 মাসে একটি বিয়ে, সম্মানিত ভাইরা, আপনি যদি, আমি যে কথাই ছিলাম, তেঁতুল গাছ লাগাবেন আর সেখানে উন্নত সার দিবেন, কৃষি অফিসারকে দিয়ে আসবেন, বলবেন যে আমি তো অনেক যত্ন করতেছি, সেই কমলার বাগানের মতোই জন্ম করতেছি, আমি যত্ন করতেছি, কেন আমার গাছে কমলা আসে না? আপনাকে পাগল বলবে না? কমলা পেতে হলে কমলার গাছ লাগাতে হবে, আর যদি তেঁতুল পেতে চান তাহলে তেঁতুলের গাছ। এটি কিন্তু নিয়ম। আপনাদের এই এলাকার একটা কথা আছে যে আগা লাউ যেদিক যায়, পাশা লাউ কিন্তু সেদিকে যায়। আমি আপনাদেরকে বলবো, যারা এখানে যুবক আছেন তাদের মনে থাকার কথা না, কিন্তু যারা এখানে বয়স্ক আছেন তাদের মনে থাকার কথা। জামাতের 2 জন লিডার 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে বিএনপির সরকার এই 2 মন্ত্রীর এক চুল পরিমাণও পুরো অর্থ আত্মসাৎ, অন্যায়, অবিচার করার কোন লক্ষণ দেখেননি। বেগম খালেদা জিয়া সেদিন তার কোন এক মন্ত্রীকে বলেছিলেন যে মতিউর রহমান নিজামী সাথিয়া 3 দিনের সফর করার পরে যদি ৭৫,০০০ টাকার ভাউচার দেয়, সরকারি ৭৫,০০০ টাকা গ্রহণ করে, তাহলে আপনি নাটোরে ঘুরে এসে কিভাবে ৭৬ লাখ টাকার ভাউচার দেন? আপনাদের আমার দরকার নেই। সংগ্রামী ভাইরা,
আমরা এটা পথ মনে করি না, আমরা এটা ব্যবসা মনে করি না, আমরা আপনাদের সেবক হয়ে থাকতে চাই, আপনাদের বস না, আপনাদের স্যার না। আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু এই মিলেমিশে থাকার ক্ষেত্রে বড় সমস্যা হলো সন্ত্রাস, চাঁদাবাজ থেকে শুরু করে হত্যা, রাহাজানি, খুন ইত্যাদি। এগুলো যদি আমরা মূলোৎপাটন করতে পারি, ড্রাইভিং সিটে যদি একজন ভালো লোককে বসাতে পারি, তাহলে সেই গাড়ি সুজানগর থেকে ছেড়ে গিয়ে, পাবনা থেকে ছেড়ে গিয়ে আল্লাহর রহমতে গাবতলী বা টেকনিক্যাল বডিতে পৌঁছবে। কিন্তু আপনি সুন্দর পোশাক পরলেন, সুন্দর সুগন্ধি আপনি বাঁধলেন, মেয়ের বাড়ি ঢাকায় যাওয়ার জন্য সব চাইতে সুন্দর সুন্দর পিঠা বানালেন। কিন্তু ওই ড্রাইভার যদি মাতাল থাকে, তাহলে কোথাও না কোথাও আপনাকে গর্তে নিয়ে, নর্দমার মধ্যে নিয়েই ছাড়বে। আসুন, সময় হয়েছে দীর্ঘ